মূলত পুর নিগমের সেন্ট্রাল জোনের এবং অন্যান্য জোনের অধীনে ইভিকশন ড্রাইভ রেগুলারলি চলছে এবং একটা আমাদের রেগুলার ফিনোমেনা। তবুও আমরা বারবার মাইকিংয়ের মাধ্যমে সবাইকে অবগত করিয়েছিলাম যারা অথরাইজ ভেন্ডার আছে যে সকাল 11টা সময় ওদের আসতে হবে এবং রাত্র 11টার পরে সরিয়ে নিতে হবে। এটা মূলত যে অফিস টাইমিং আছে সকাল 11টার আগে যাতে অফিসের যান চলাচল সুস্থ থাকে, ট্রাফিক জ্যাম না হয়, তার কারণেই বলা হয়েছিল। কিন্তু এটা দেখা গেছে যে ওনাদেরকে বারবার বলা সত্ত্বেও, মাইকিং করা সত্ত্বেও ওনারা ওঠাচ্ছেন না এবং অনেক জায়গায় ওনারা পার্মানেন্ট স্ট্রাকচার বানিয়ে রেখেছে। তারই বিরুদ্ধে আজকে এই আমাদের রেগুলার এন্টি এনক্রোচমেন্ট রিমুভাল অভিযান। এই অভিযানটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? এটা বটতলা থেকে শুরু হয়েছে এবং পুরো শহর অ্যাজ পার যেটা অর্ডার আছে সেটা ঘুরে আমরা শেষ করছি। আচ্ছা, যেহেতু অনেকেই একটা দাগ কথা বলছে স্মার্ট সিটিতে মানে সন্ধ্যা মানে রাত্রি 11টার মধ্যে দোকানপাট বন্ধ করে দেওয়া, এই বিষয়টা মানে কি স্মার্ট সিটিতে যোগ্য বলে মনে করছেন আপনি? দেখুন, রুল তো সবার জন্য অ্যাপ্লিকেবল এবং এটা শুধু ত্রিপুরার জন্য, অন্য যে কোনো জায়গাতেও সেটা অ্যাপ্লিকেবল। তো রুল আমাদের সবারই মেনে চলতে হবে এবং সেটারই অঙ্গ হিসেবে অনেকে দেখবেন আপনারা অলরেডি সরিয়ে নিয়েছে এবং ওরা সরিয়ে নিয়ে যায় এবং যারা সরায় না ওরা রেগুলার হ্যাবিচুয়ালি এখানে রেখে দেয়। 11টার সময় দোকান লাগিয়ে নেওয়া না, বিশেষত প্রশ্ন জাগছে যে যেহেতু স্মার্ট সিটি আমরা সবাই জানি বা বলছি, অন্যান্য সিটিতে যদি আমি তুলনা করি, রাজ্য ত্রিপুরা রাজ্য মানে অনেকটাই ডেভেলপমেন্ট। তো স্মার্ট সিটিতে তো আমরা জানি যে রাত 24 ঘন্টায় 24 আওয়ার্সই আমাদের খোলা থাকা উচিত, দোকান পাট যা আছে। তো আপনারা বলছেন যে 11টা থেকে 11টা, এটা কী ধরনের নিয়ম? মানুষ তো হতবাক হয়ে গেছে যে স্মার্ট সিটিতে এরকম হওয়ার কথাই না। দেখুন, একটা স্মার্ট সিটি একটা আলাদা ব্যাপার এবং টাউন ভেন্ডিং কমিটির যে রুল আছে সেটা আলাদা ব্যাপার। তো অলরেডি এটা আজকের না, এটা অলরেডি প্রেস কনফারেন্স করা হয়েছে এবং আপনারাও কভার করেছেন, সেখানে দেখেছেন যে রুলটা কী আছে, সেই রুলই আমরা ফলো করছি।